মোটরসাইকেলের দীর্ঘ লাইন, পেট্রোল সংকটের কারণে তারা পেট্রোলের লোভে বা পেট্রোলের আশায় দাঁড়িয়ে থাকেন। ৩ থেকে ৪ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এর মাঝখানে খাওয়া দাওয়া, ওয়াশরুমের ব্যাপার, হ্যাঁ, বিভিন্ন ছোট বড় নানান রোগে আক্রান্ত মানুষরাও দাঁড়িয়ে আছেন। শুধু যে তরুণ যুবকরা দাঁড়িয়ে আছেন তা নয়, বৃদ্ধ আছেন, অসুস্থ মানুষ আছেন, বিভিন্ন আক্রান্ত, ডায়াবেটিস আছে। তো সেই লোকগুলার ইনসুলিন সময় মতো খাওয়া, সব কিছু ব্যাহত হচ্ছে এবং মারাত্মক কষ্ট। আমরা যতই ট্রোল হাসি তামসা করি না কেন, তারা যারা দাঁড়িয়ে আছেন তারাই কিন্তু একমাত্র বুঝতে পারছেন যে এটা ব্যাপারটা কত কষ্টের, কিন্তু অসহনীয়, এটা কাউকে বলার মতোও নয়। এবং তারা গরিব মিসকিনও নয় যে তারা সাহায্যের হাত পাতবে। তো এইগুলা এত বেশি কষ্ট পাচ্ছে যারা দাঁড়িয়ে থাকে, একমাত্র তারাই বুঝতে পারবে বলে আমার মনে হচ্ছে। এবং এটা একটা দুর্নীতির মঞ্চে, হাসির মঞ্চে গলার মধ্যে রশি দিয়ে দাঁড়িয়ে থাকার মতো। কারণটা হচ্ছে যে এই দুর্নীতি তো বন্ধ যে কবে হবে, যুদ্ধ বন্ধ হয়ে গেলেও এটার যে দুর্নীতির যে সুফল ভোগ যারা করতেছে তারা তো অবশ্যই এটাকে দীর্ঘ করার চেষ্টা করবে। কারণ বর্তমানেও তো যুদ্ধের কারণে যে বাংলাদেশে তেলের সংকট এমনটা নয়, পর্যাপ্ত পরিমাণ দেশে তেল রয়েছে, মন্ত্রীরা বলে দিয়েছেন। এবং এই তেলটা কেউ না কেউ সরিয়ে রেখেছেন, কিছু খুব চালাক প্রকৃতির অসাধু ব্যবসায়ী, হয়তো সরকারের সঙ্গে আতাত আছে বা বিশেষ ক্ষমতা আছে, এই কারণে তারা তেলটাকে সুন্দর মতো নিজের হেফাজতে রেখেছেন এবং তেলের একটা সংকট দাঁড় করিয়ে বাজারে বেশি মূল্যে, চড়া মূল্যে তেলটা ছেড়ে তারা লাভবান হচ্ছেন। সফল উদ্যোক্তা হিসাবে এই কাজটি করছেন। তো এটা কতদিনে বন্ধ হবে জানি না। এই কারণে আমি বলবো যে এই বয়স্ক লোকগুলোর পিছনে সদয় হওয়া দরকার, অসুস্থ মানুষদেরকে সদয় হওয়া দরকার। ওখানেই দেখবেন যে খাওয়া দাওয়া করতেছেন, কেউ ইনসুলিন করতেছেন, কেউ গুতাগুতি, মারামারি, ধস্তাধস্তি, পুলিশের সাথে হইচই, কী অবস্থা, এক যুদ্ধক্ষেত্র। তো এই যুদ্ধক্ষেত্র করোনা মহামারীর কোনো অংশে কম নয়। সুতরাং তাদের প্রতি সদয় হওয়া, তাদের মোটরসাইকেলগুলো হেফাজত করা বা ডিউটি করা, নিরাপত্তা দেওয়া, ওয়াশরুমের ব্যবস্থা করা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। কারণ তারা তো মোটরসাইকেল রেখে ঘুমাতেও পারতেছে না, খাইতেও পারতেছে না, ওয়াশরুমেও যাইতে পারতেছে না, এই এক কঠিন অবস্থা। এবং তাদের লম্বা লাইন, কোথায় না কোথায় যাচ্ছে। একজনের দোকানের সামনে সে দোকানদার আবার বকাঝকা করতেছে, রাস্তাঘাটের সমস্যা, তারা বকাঝকা করে, সবাই ট্রল করে, টিটকারি মানে আর চোখে তাকায়, কী অবস্থা। এই যে একটা পরিস্থিতি, তো এটার সকলের প্রতি আমি সদয় হওয়ার বিশেষ আহ্বান জানাচ্ছি। আর দুর্নীতি হঠাৎ করে একবারে বন্ধ করাও যাবে না, কারণ একটা জিনিসের সঙ্গে আমরা সবাই অভ্যস্ত। এই দুর্নীতিটা যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাহলে আবার শরীরের জন্য এটা একটা মারাত্মক ঝুঁকিও হতে পারে। সুতরাং ধীরে ধীরে দুর্নীতি বন্ধ করা হোক, চেষ্টা করা হোক, নিয়ত করা হোক।